হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কোয়েনা দাস। তো আজকে তো রবিবার, সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। একটু না, অনেকটাই। 10:15টার সময় ঘুম থেকে উঠেছি। 11টা থেকে নাচের ক্লাস আছে। মুখ ধোয়া হয়ে গেছে, এখন যাব স্নান করতে। মা গেছে আজকে, যেহেতু ব্যায়ামের আছে, তো সেই জন্য ব্যায়ামের ওখানে গেছে। তো সেই জন্য মা আসতে একটু দেরি হবে মায়ের। তো যাই হোক, আমি স্নান করিনি ততক্ষণ। দেখি মা কতক্ষণে আসছে। এই মা এলে খেয়ে দিয়ে বেরোবো। তো জল ভরতে দিয়ে এসেছি। আমি এখন যাই স্নান করতে, ঝটপট স্নান করে নিই, রেডি হতে থাকি। তো আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি, 11টা বেজে গেছে। আমি এখন বেরোবো। খেয়েছি, আমার এসে খেতে দিল। দুধ দেওয়ার কথা বলেছিলাম, দুধ দিও না, ভাল লাগছে না, পেটটা গোলাচ্ছে কীরকম। তো মা স্লাইস দুটোর উপরে বাটার দিয়ে দিল খেতে। তো ওটা খেলাম, খাওয়া দাওয়া করে হয়ে গেছে। এবার এখন বেরোবো, নাচের ক্লাসে যাবো। 11টা বেজে গেছে, ঝটপট বেরিয়ে যেতে হবে, দেরি হয়ে যাবে, পরে বকাটা আমিই খাবো। টাকা যে কি টাকা যে এ যে নাম তা। শোন এদিকে, শোন, দিবে না, শোন। ওদিক লেজ নয় টুকটুক করে, আমার কথা ঢুকছিস, শোন না, শোন। তো আমি কিছুক্ষণ আগেই বাড়ি ঢুকলাম, আর বাড়ি ঢুকে এমিকে খাইয়ে দিলাম। আর যাব মামার বাড়ি আজকে, কারণ কালকে তো জামাই ষষ্ঠী ছিল আর শনিবার ছিল। তো আর মাসিরা ওইদিকে নিরামিষ না উপোস, কি যেন একটা উপোস মনে হয়, উপোস থাকবে ছিল, সেই জন্য কালকে করেনি, আজকে করেছে। মানে কালকে পুজো করেছে, আজকে খাওয়া দাওয়া। তো সবাই গেছে ওখানে, মা বাবা চলে গেছে আগে। আর আমি তো এমিকে রেখে যেতে পারবো না, তাই হচ্ছে বাবা আসবে, তারপরে আমি যাব, আমি মামার বাড়ি যাব। তো আমার মামার বাড়ি বালুরঘাটেই। তো আগে আসুক বাবা, ততক্ষণ ওকে খাইয়ে দিলাম। নাচতে চলে এসেছি, এসে দেখছি মা বাবা দুজনে চলে গেছে। বেশিক্ষণ হয়নি গেছে, আমাকে ফোন করেছিল, 10-15 মিনিট হয়েছিল গেছে। তো যাই হোক, ওর খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, নিচে থেকেও খেতে দিয়ে চলে এসেছি। আমার মাথা থেকে টেনশন মুক্ত হয়ে গেছে, খিদে পেয়েছে হালকা। আজকে নাচ করতে করতে খুব মাথা ঘুরছিল, মানে ভীষণ মাথা, হয়তো প্রেশার লো হয়ে গেছে আবার। শরীর খুব খারাপ লাগছে, এখনও গরম লাগছে, অস্থির অস্থির লাগছে, শরীর ভাল লাগছে না। তো বাবা আসলে ও থাকবে, আর বাবার সাথে থাকবে, আমি চলে যাবো, আমি একবারে মায়ের সাথে আসবো মামাবাড়ি থেকে। তো বাবা চলে এসছে, আমিও রেডি হয়ে গেছি, এখন যাব, বাবা ঘরে আসবে, আমি বেরিয়ে যাব। তো যাচ্ছি মামার বাড়ি। আমার এই বয়সে আমি এখনও মা বাবার সাথে মামার বাড়ি যাই জামাই ষষ্ঠী পালন করতে, আর আমি এটাকে ভীষণভাবে এনজয় করি, আর আমি এইভাবেই থাকতে চাই, সিরিয়াসলি। তো যাই হোক, আমার থেকে ছোট ছোট অনেকে আছে যারা জামাই ষষ্ঠী করতে জামাইকে নিয়ে চলে যাচ্ছে, আসুক, নো প্রবলেম। কিন্তু আমি এটা ভীষণভাবে এনজয় করি মা বাবার সাথে, এখনও যাই আমি মামার বাড়িতে। আগে ছোটোবেলায় হতো কি, জামাই ষষ্ঠী আসলেই নতুন জামা, নতুন আমাকে কিছু একটা জামা কিনে দাও, মা ফ্রক কিনে দিত, মানে জামাই ষষ্ঠী আসছে আমাকে কিছু একটা কিনে দিতেই হবে, নতুন কিছু। তো যাই হোক, বাইরে তো ভীষণ রোদ। আমি ভাবছি টোটো করে যাব, স্কুটি নিয়ে যাব না এই রোদের মধ্যে। তো আমি তাতে বেরিয়ে পড়ি, আমার ভীষণ পেয়েছে খিদে, এখন পেয়ে গেছে আমার খুব খিদে, থাকতে পারছি না, এবার আমি যাই। দুব্বা লাগাওনি? কালকে দেখলাম একজন দুব্বা লাগিয়েছে। ষষ্ঠীতে দুব্বা লাগায় না? আমি তো মামা বাড়ি চলে এসেছি, এসে খেতে বসে খিদে পেয়েছে। আর আজকে মেনু হচ্ছে ডাল নিয়েছি, ভাজা নিয়েছি, আলু, এটা পটলের কি পটল পোস্ত, আর এটা হচ্ছে চচ্চড়ি না, চচ্চড়ি না, ব্যাস। তো আমি তার ভিতরে ঝটপট খেয়ে, এরপরে চলে এসছে মাটনের ঝোলটা আগে নিয়ে নেবো একটু।
আস্তে কথা বলছিস। তারপরে হচ্ছে লেবুটা চিপবো। আমি দেখো কত বড় বেটে বস্তা বানাতে। লেবু একটু বেশি বেশি লাগে আমার, এটাকে মাখাবো। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বালিশ নিয়ে চলে এসেছি ওপরে, ঘরে শুভ। ওদেরকে ডাক দিই এবার, পেট পুরো ভরে গেছে। খোলা এ পান্তু। একটু ঘুমিয়েছিলাম আমার বাড়িতে, ঘুম থেকে উঠে একটু গল্প করছিলাম, তারপরে চলে আসলাম। আমি আর মা চলে এসেছি টোটো করে, এই ঘরে ঢুকলাম। এখন ড্রেস চেঞ্জ করবো, ড্রেস চেঞ্জ করে একটু বসবো। আমার পেট ভরে গেছে, হজম হচ্ছে না, পেটটা কেমন কেমন করছে। তো হঠাৎ করে প্ল্যান হলো একটু ঘুরতে যাওয়ার, তো তাই একটু বেরোচ্ছি এখন। এই মাত্র এলাম, এসে ড্রেস চেঞ্জ করে বসলাম, হাত পা ধুয়ে। এখন কিছুক্ষণ পরে মুখ ধোবো, রাত্রে আর খাবো না, পেটটা খুব খারাপ লাগছে খেয়ে দুপুরে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, গুড নাইট। আমার চুলের অবস্থা খুব বাজে হয়ে আছে, এবড়ো খেবড়ো, আসলে শুয়েছিলাম তো সেই জন্য। যাই হোক, টাটা।